আসতে পারি? হ্যাঁ আসুন। কি ব্যাপার, আপনারা হঠাৎ এখানে? আসলে স্যার, আপনার থেকে একটা হেল্প চাইতে এসেছি। হেল্প? কিসের হেল্প? ব্যাপারটা কি? কালকে সহচরী সেনগুপ্ত আর সমরেশ সেনগুপ্ত সই করা ডিভোর্স পেপারটা কি আপনি কোর্টে জমা দিয়ে দিয়েছেন? কেন বলুন তো? আমার প্রফেশনাল সিক্রেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কেন? না না স্যার, আসলে আপনার কথার উপর অনেক কিছু নির্ভর করছে, আমাদের পরিবারের সুখ শান্তি নির্ভর করছে স্যার। হ্যাঁ স্যার, মানে আপনি হেল্প না করলে হয়তো আমাদের পরিবারটা ভেঙে যাবে। আসলে কি জানেন তো, আমাদের বড় বৌদি একদম আমাদের মায়ের মতো। আমরা কোনোভাবেই তাকে হারাতে চাই না। সেজন্যই বলছি, আপনার কথার উপর অনেক কিছু নির্ভর করছে। আপনার কথার উপর নির্ভর করছে বড় বৌদি আমাদের সাথে থাকবে নাকি তাকে আমরা হারিয়ে ফেলবো। প্লিজ স্যার, বলুন না একটু, ওই সমরেশ সেনগুপ্ত আর সহচরী সেনগুপ্তর সাইন করা ডিভোর্স পেপারটা আপনি কি কোর্টে জমা দিয়েছেন? না না, এখনো জমা দিইনি। কিন্তু কেন বলুন তো? না মানে আমরা চাই না ওই সাইন করা ডিভোর্স পেপারটা কোর্টে জমা পড়ুক। ওটা আমাদের দিয়ে দিন না স্যার। এ শুনুন, এটা কি মামা বাড়ির আবদার নাকি? কি বলছেন কি আপনারা? আমি আপনাদের কথা শুনে একটু ইমোশনাল হয়ে গেছিলাম, তাই বলে সব সত্যি কথাগুলো বলে ফেলেছি। কিন্তু এখন তো দেখছি আপনারা দুজন একেবারে এক্সট্রিম বাড়াবাড়ি করছেন। এ শুনুন, আমি কিন্তু এই পুরো এপিসোডটা আমার মক্কেলকে বলবো। না না, আমার কথাটা একবার শুনুন আপনি। কিচ্ছু শোনার নেই, আপনাদেরকে বেরোতে বললাম তো। দেখুন, আমার মক্কেল কিন্তু আপনাদের বিরুদ্ধে পুলিশ কেস করতে পারে এরকম একটা জঘন্য কনস্পিরেসি করার জন্য। এক মিনিট। আচ্ছা, আপনি বলুন তো, আপনাকে কত টাকা দিলে আপনি আপনার মক্কেল দেবিনা সরকারকে বলবেন যে পেপারটা হারিয়ে গেছে? টাকা? মানে আপনারা ঠিক কি বলতে চাইছেন বলুন তো? এসব কি বলছেন আপনি? সহচরী, আমি কিন্তু সত্যিই বুঝতে পারছি না যে আপনি এক্স্যাক্টলি কি বলতে চাইছেন। মানবী, আমি বলছি আজকের দিনটা যদি কলারদের ফোন মানে শ্রোতাদের ফোনটা আমি না ধরি, মানে আমি নিজে কথা বলে যাব, কিছু একটা করা যায় কলগুলো যদি না আসে। না না, আমরা না সত্যি এভাবে করতে পারবো না কাজটা। আমি আমি আপনাকে বুঝিয়ে বলি। হ্যাঁ, জিনিসটা হচ্ছে আমাদের শোয়ের ফরম্যাটটাই এমন, সেখানে আরজে ডিরেক্টলি কলার্সদের সাথে ইন্টারাক্ট করেন। আর আমরা যদি এখন কলার্সের ফোন কল অ্যাটেন্ড করাটা বন্ধ করে দিই, আজকের দিনটার জন্য না করি, তাহলে মানে সেটাই হবে যে কলার্সরা আমাদের উপর রেগে যাবেন। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি আপনি কেন এতটা টেন্স হচ্ছেন? দেখুন দেখুন সহচরী, আপনি যেভাবে কলার্সদের সাথে ইন্টারাক্ট করেন, বন্ধুর মতো মেশেন, কথা বলেন, সেটা কিন্তু সত্যি খুব ইমপ্রেসিভ। অ্যান্ড উই আর ভেরি 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 প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। মানবী, হ্যাঁ একটু আসবে প্লিজ। হ্যাঁ 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 চাই। শুনুন, আপনাকে কোনো কিছু নিয়ে ঘাবড়াতে হবে না। আপনি শুধু নিজের কাজটা মন দিয়ে করুন, বাকি সবটা ভালো মতো হয়ে যাবে। অল দ্য বেস্ট। কিছুতেই বোঝাতে পারলাম না মানবীকে, আজকের শ্রোতাদের কলগুলো ধরা ঠিক হবে না। কি হবে বলুন তো? আমার মাথা একেবারেই কাজ করছে না। কি বলবো এখানে মাইক্রোফোনের সামনে বসে আমি? সহচরী দি, চলো, এবার কিন্তু শো স্টার্ট হবে, তুমি কিন্তু চলে যাও। যাবো এখনই? কামন কামন, চলো চলো। হ্যাঁ, আসছি আসছি। ভয় করছে, খুব ভয় করছে আমার। কিরকম একটা অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে, মনে হচ্ছে কোনো একটা অনর্থ হবে আজকে। আমি পারবো তো? ঠাকুর, টাকা? হ্যাঁ, টাকা। বুঝতে পারছেন না বোধহয়। চিকেন হ্যাঁ বোধ হয়। ইয়ে ওই রুপিয়া টাকা, মানি টাকা। কত টাকা দিলে আপনি ওই দেবিনাকে অজুহাত দিয়ে দেবেন যে সাইন করার ডিভোর্স পেপারটা হারিয়ে গেছে? বলুন। শুনুন না, আমাদের বউঠানে আজকে রেডিওতে প্রোগ্রাম আছে, আর আমাদের খুব তাড়া আছে, প্রোগ্রামটা আমরা মিস করতে চাই না। এই আপনি একটা কাজ করুন, দেখুন
অ্যামাউন্টটা ঠিকঠাক আছে তো? কাগজটা দিন। না না মানে আমি বলতে চাইছিলাম যে ঠিক আছে ঠিক আছে? দিন ও, দিন। ডিভোর্স পেপারটা দিন না আমাকে। দাঁড়া। কি হলো? আরে শুকনো নিয়ে বাড়িয়ে নিচ্ছিস। দিই। একটা শুকনো বাড়িয়ে দিই। এটা শুকনো হয়ে গেছে তো? হ্যাঁ। দিয়ে দিন, দিয়ে দিন, দিয়ে দিন, দিয়ে দিন। দিয়ে দিন। এবার ঠিক আছে রাজি, এই তো ডিভোর্স পেপারটা তাহলে এনি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। চল, চল, চল। এক মিনিট, কি হলো? একটা কথা স্যার আপনাকে বলি। আমার বাবা বলতেন যে টাকা ফেললে সব হয়। হ্যাঁ, টাকা ফেললে মরা মানুষও জ্যান্ত হয়ে কথা বলতে শুরু করে। আর আপনি তো মরমে মরে যাওয়া জ্যান্ত উকিল, আপনাকে আর বেশি কি করতে হবে? বাবা বলতেন নাকি? কি জানিস না? আরে বাবা আরো বলতে এই প্রোগ্রাম শুরু হয়ে যাবে। চল, 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 চল। সরি স্যার। বাবা তোমরা কি বলছো? এগুলো কি হচ্ছে? এগুলো কি মানে চানাচুর বের করেছেন রান্নাঘর থেকে, আবার কোল্ড ড্রিঙ্ক তো, হ্যাঁ কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসেছেন। এগুলো কি কি হচ্ছে? কি করছেন? আরে এখন তো ফুল অন এন্টারটেইনমেন্ট, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করব বলে এই সমস্ত একটু ব্যবস্থা করেছি আর কি। এন্টারটেইনমেন্ট মানে? আরে কি মুশকিল, আমরা কি মানে বই নাকি ছাত্র বন্ধু যে তোমাকে মানে বোঝাবো? কি ব্যাপার তোমরা এখন এখানে তোরা এখানে শুরু হয়ে যাবে তো চল তাড়াতাড়ি আরে কি শুরু হলো? কোথায় যাচ্ছেন আপনারা? আরে কোথায় যাচ্ছেন? আমার কেন যেন মনে হচ্ছে বড় সড়ো কিছু ঘটতে চলেছে। কেমন আছো সহচরীরা? তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের আড্ডা। আমি সহচরী আর তোমরা শুনছো আয় তবে সহচরী। আসুন দাদা, চলো চলো আসুন আসুন দাদা, হ্যাঁ এই দরজাটা। এই দরজা বন্ধ করলেন কেন? দরজাটা খুলুন, দরজা খুলুন। কি করছেন ভেতরে? দরজাটা খুলুন। কি জানে ভিতরে কি করছে ওরা? কি প্ল্যান করছে সীমাকে অপদস্থ করার জন্য? কি করবে? সীমার রেডিও স্টেশনে ফোন করবে না তো? সীমার নামে কোনো খারাপ কথা বলবে না তো? কি করে আটকাবো? সহচরী জানো, আমার স্বামী না অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্কে লিপ্ত। মেয়েটিকে বাড়িতে এনে তুলেছে। চোখের সামনে এরকম নষ্টামি আমি আর সহ্য করতে পারছি না। তুমি বলে দাও আমি কি করব? আমার মরে যেতে ইচ্ছে করছে। না একদম নয়, ওরা তো চাইবে যাতে তুমি ওদের রাস্তা থেকে সরে যাও। হয় তোমার মাথা উঁচু করে বাঁচা উচিত, না হলে নিজের সম্মান বজায় রেখে ওখান থেকে সরে যাওয়া উচিত। কিন্তু তার জন্য চাই, এক, তুমি তোমার নিজের অধিকারের জন্য লড়তে পারো, আর দুই, তুমি তোমার নিজের সম্মান বাঁচিয়ে ওখান থেকে সরে যেতে পারো। কিন্তু তার জন্য লাগবে আর্থিক স্বাধীনতা। সরে যাব? তার মানে তুমি কি আমায় ডিভোর্স করতে বলছো? সে সিদ্ধান্ত তুমি নেবে। আমি শুধু বলবো কারোর পায়ের তলায় পড়ে না থেকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো, যাতে যদি সত্যিই কোনোদিন সংসার ভাঙে তুমি অথই জলে গিয়ে না পড়ো। মাথা উঁচু করে বাঁচতে হবে তো, সে তুমি সংসারে থাকো বা বাইরে গিয়ে বাঁচো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আই তবে সহচরী।